প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এ বির চমৎকার একটি অঙ্ক অর্থাৎ বিভিন্ন অনুপাতের গুরুত্বপূর্ণ অঙ্ক বিভিন্ন পরীক্ষা সহ ক্লাসের বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে। যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখো অবশ্যই চমৎকারভাবে অনুপাতের এই অঙ্কটি বুঝতে পারবে। এভাবে সবসময় সমাধান লিখেই নিতে হবে, ঠিক আছে? এবার সমাধান লিখে নিতে হবে। এখন এখানে বলেছে কি 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:4, ঠিক আছে? 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8 অর্থাৎ 7:8। বি এর বর্তমান বয়স কত হবে? এখানে এ এবং বি এর বয়সের অনুপাত দেওয়া আছে এবং চাচ্ছে কি আমাদের এখানে বি এর বর্তমান চাচ্ছে, এ এর কিন্তু চাইনি। ইচ্ছা করলে আমাদের এই অঙ্কটিতে এ এবং বি এর দুটিরই বয়সের অনুপাত অর্থাৎ বয়সের মান বের করা সম্ভব। এখন আমরা ধরি এই 7 বছর পূর্বে এর বয়স ছিল, এখানে অনুপাত দেওয়া আছে কত 3:4। এই অনুপাত অনুযায়ী ধরে নিতে হবে সাধারণ একটা কনস্ট্যান্ট হিসেবে অর্থাৎ সাধারণ অনুঘটক হিসেবে ধরে নিতে হবে 3x। এক্স ধরলাম, বয়স ছিল এত বছর এবং এই 7 বছর পূর্বে বি এর বয়স ছিল ধরে নিলাম কত, এই অনুপাতে যা আছে তাই। সাধারণ অনুঘটক হিসেবে ধরলাম কত এক্সকে, এখানেও 4x এত বছর, ঠিক আছে? এটা ছিল কত 7 বছর পূর্বে, এই এর বয়স ছিল এটা, আর ধরলাম কি 7 বছর পূর্বে বি এর বয়স ছিল এটা। অতএব বর্তমানে এর বয়স কত হবে? এর বয়স কত হবে? যা ছিল আগে 7 বছর আগে কত ছিল 3x, তাহলে 7 বছর পূর্বে ছিল এটা, তাহলে এখন কত 7 যোগ হবে এত বছর, ঠিক আছে? অতএব বর্তমানে বি এর বয়স কত হবে? ধরলাম কত 7 বছর পূর্বে ছিল কত 4x, তাহলে এখনের সাথে 7 যোগ হবে, তাহলে এটা বর্তমান বয়স বের হয়ে গেল। আর এখানে আরেকটা কি বলেছে, বলেছে 9 বছর পরে তাদের বয়সের অনুপাত এত হবে। এখন আছে এত, 9 বছর পরে তাদের বয়স কত বের করে নিই আমরা তাহলে। অতএব 9 বছর পরে এর বয়স হবে কত? এখন কত আছে এইটা 3x প্লাস 7, এর সঙ্গে আরও 9 যুক্ত হবে এত বছর, সমান কত হয় 9 এর সাথে কত 16 এত বছর। অতএব 9 বছর পরে বি এর বয়স হবে কত? এখানে যা আছে তার সাথে আরও 9 যুক্ত হয়ে যাবে, এই 4x প্লাস 7 প্লাস 9 এত বছর সমান কত? ওই 4x প্লাস 9 সাত 16 এত বছর। এখানে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, এখানে অনুপাতটা কিন্তু দেওয়া ছিল যে 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এই 7:8, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে আমরা কী পাচ্ছি, অন্য কোনো পদ্ধতিতে যাওয়ার দরকার নেই, এর থেকে ভালো পদ্ধতি আছে বলে আমার মনে হয় না। তবে অনেকেই থাকতে পারে, করতে পারে, কিন্তু এই পদ্ধতিটাই উৎকৃষ্ট আমি মনে করি। এভাবে প্রশ্ন মতে লিখতে হবে। প্রশ্ন মতে এদের কত কত ছিল এখানে 7:8, তাই না? তাই এখানে এর পেলাম কত 9 বছর পরে এটা পেলাম, আর এর পেলাম এটা, তাহলে হচ্ছে এই 3x প্লাস 16 বাই এই 4x প্লাস 16 ইকুয়াল টু হবে কত এই 7:8 অর্থাৎ 7/8, এটা প্রশ্ন, মানে অনুপাতটাকে
আমরা ভাগ আকারে লিখে নিলাম সহজে এক কথায়। সরাসরি অনুপাতও দেওয়া যেতে পারে। এখন আমি ডাইরেক্ট গুণ করে দেবো, অর্থাৎ 8 গুণ করে দেবো, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা। এখন এটা সরাসরি গুণ করলাম, কত হয়? 3 8 24 এক্স। আর এই 16 আর 8 গুণ করলে কত হবে? এই 6 8 48-এর 8 হাতে কত? 4, 8 8 12, 124, সরি 48-এর 8 তো এটা 4 না, 6 8 48-এর 8 হাতে 4, 8 8 আর 4 12 সমান সমান এখানে 4 সাথে কত? এই 4 সাথে কত? 28, ঠিক আছে। 28x প্লাস 7 ছলং কত? এ দেখতে হবে, 6 7 42-এর 2 হাতে কত? 4, 7 7, 7 আর 4 11, 112, ঠিক আছে। এইবার সহজে আমরা এক্সের গুলো এই সাইডে নিয়ে আসবো। 24x এই সাইডে মাইনাস 28x, আর এই 112 থাকলে এবারে এই সাইডে প্লাস ছিল, সাইডে মাইনাস হয়ে গেল 128, 128। এখানে কত আসে? বা এইখানে 24 আর 28-এর ভিতরে মাইনাস ছিল বড়টা, 28-এ তো 24 কত? 4 তাই 4x। এখানে তাই বড়টা চিহ্ন মাইনাস থেকে গেল। 28-এতে এই যে 128-তে 112 বাদ দিতে হবে, এর দিলাম কত হয়? 2 আর কত হলে 8 হয়? 6, ঠিক আছে। 16 এক মিলে গেল। তাহলে আমরা এভাবে লিখতে পারি x সমান সমান 16 বাই -4, ঠিক আছে। এটা এটি কাটা গেল, 4 4 16। অতএব x সমান সমান কত হয়েছে? x সমান সমান আসছে 4, ঠিক আছে। আমাদের এখানে কিসের বয়স চাইছিল? কার বয়স চাইছিল? এখানে বলেছে কি, এই যে বি এর বর্তমান বয়স কত। এখানে কিন্তু আমরা এর বয়সও বের করতে পারি, বি এর বয়সও বের করতে পারি, সহজ, যেহেতু এক্স এর মান পেয়ে গেছি। যেহেতু বি এর বয়স চেয়েছে, আমি অবশ্যই বি এর বয়স দেবো। বি এর বয়স ধরেছিলাম কত? বি এর বর্তমান বয়স কত? বলেছে বি এর বর্তমান বয়স, বর্তমান কত? এইটা, তাই না? অতএব বি এর বর্তমান বয়স হবে কত? এখানে কত? এই 4x প্লাস 7, 4x প্লাস 7 সমান সমান এই 4 থাকলো ইন্টু এক্সের মান বার হচ্ছে কত? 4 প্লাস 7 সমান সমান কত? 4 4 16, 16 আর 7 কত? 16 যোগ 7 সমান কত হয়? খুবই ছোট জিনিস, বুঝতে হবে আর কি। এইটি হচ্ছে অ্যান্সার, এত বছর আর কি, এভাবে বছর লিখলে হয়। এটা হচ্ছে অ্যান্সার। বন্ধুরা, আমার এই অঙ্কের টেকনিক বা অঙ্কের কৌশল যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবে, আশা করি। ধন্যবাদ সবাইকে।